শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অষ্টম পরিচ্ছেদ 1884 14ই সেপ্টেম্বর। নরেন্দ্রাদিগের শিক্ষা। বেদ বেদান্ত কেবল আভাস। নরেন্দ্র গান গাহিতেছেন। গান। সুন্দর তোমার নাম দিনস্মরণ হে, বহিছে অমৃত ধার জুড়ায় শ্রবণ প্রাণ মর্মে। গভীর বিষাদ রাশি নিমেষে বিনাশে, যখনই তব নাম সুধা শ্রবণে পরশে। হৃদয় মধুময় তব নামে গানে, হয় হয় হে হৃদয়নাথ চিদানন্দ ঘন হে। নরেন্দ্র যেই গাহিলেন হৃদয় মধুময় তব নাম গানে, ঠাকুর অমনি সমাধিস্থ। সমাধির প্রারম্ভে হস্তের অঙ্গুলি, বিশেষত বৃদ্ধাঙ্গুলি স্পন্দিত হইতেছে। কন্যাগড়ের ভক্তেরা ঠাকুরের সমাধি কখনো দেখেন নাই। ঠাকুর চুপ করিলেন দেখিয়া তাহারা গাত্রোত্থান করিতেছেন। ভবনাথ: আপনারা বসুন না, এর সমাধি অবস্থা। কন্যাগড়ের ভক্তেরা আবার আসন গ্রহণ করিলেন। নরেন্দ্র গাহিতেছেন। দিবানিশি করিয়া যতনে হৃদয়েতে রচেছি আসন, জগৎপতি হে কৃপা করি সেথা কি করিবে আগমন। ঠাকুর ভাবাবেশে নিচে নামিয়া মেঝেতে নরেন্দ্রের কাছে বসিলেন। চিদাকাশে হল পূর্ণ প্রেম চন্দ্রোদয় হে, উথলিল প্রেম সিন্ধু কি আনন্দময় হে। জয় দয়াময়, জয় দয়াময়, জয় দয়াময়। জয় দয়াময় এই নাম শুনিয়া ঠাকুর দণ্ডায়মান, আবার সমাধিস্থ। অনেকক্ষণ পরে কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া আবার মেঝেতে মাদুরের ওপর বসিলেন। নরেন্দ্র গান সমাপ্ত করিয়াছেন। তানপুরা যথাস্থানে রাখা হইয়াছে। ঠাকুরের এখনও ভাবাবেশ রহিয়াছে। ভাবাবস্থাতেই বলিতেছেন, এ কি বলো দেখি মা, মাখন তুলে কাছে ধরো, পুকুরের চার ফেলবে না, ছিপ নিয়ে বসে থাকবে না, মাছ ধরে ওর হাতে দাও। কি হাঙ্গাম, মা বিচার আর শুনবো না, শালারা ঢুকিয়ে দেয়, কি হাঙ্গাম, ঝেড়ে ফেলবো। সে বেদ বিধির পার, বেদ বেদান্ত শাস্ত্র পড়ে কি তাকে পাওয়া যায়? নরেন্দ্রের প্রতি বুঝেছিস, বেদে কেবল আভাস। নরেন্দ্র আবার তানপুরা হানিতে বলিলেন। ঠাকুর বলিলেন, আমি গাইব, এখনো ভাবাবেশ রহিয়াছে। ঠাকুর গাইতেছেন। আমি ওই খেদে খেদ করি শ্যামা, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি গোমা। মা বিচার কেন করাও, আবার গাইতেছেন। এবার আমি ভালো ভেবেছি, ভালো ভাবির কাছে ভাব শিখেছি। ঘুম ভেঙেছে আর কি ঘুমাই, জাগে যোগে জাগে জেগে আছি। যোগনিদ্রা তোরে দিয়ে মা ঘুমের ঘুম পাড়াইছি। ঠাকুর বলিতেছেন, আমি হুঁশে আছি, এখনো ভাবাবস্থা। সুরাপান করি না মা, করি না আমি, সুধা খাই জয় কালী বলে। মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে। ঠাকুর বলিয়াছেন, মা বিচার আর শুনবো না। নরেন্দ্র গাহিতেছেন, আমায় দে মা পাগল করে, আজ কাজ নাই জ্ঞান বিচারে। তোমার প্রেমের সুরা পানে করো মাতোয়ারা, ও মা ভক্ত চিত্ত হরা, ডুবাও প্রেম সাগরে। ঠাকুর ঈষৎ হাসিতে হাসিতে বলিতেছেন, দে মা পাগল করে, তাকে জ্ঞান বিচার করে, শাস্ত্রের বিচার করে পাওয়া যায় না। কন্যাগড়ের গায়কের কালোয়াতি গান ও রাগিনী আলাপ শুনিয়া প্রসন্ন হইয়াছেন। বিনীতভাবে গায়ককে বলিতেছেন, বাবু একটি আনন্দময়ীর নাম। গায়ক, মহাশয় মাফ করবেন। শ্রীরামকৃষ্ণ গায়ককে হাত জোর করিয়া প্রণাম করিতে করিতে বলছেন, না বাপু, একটি জোর করতে পারি। এই বলিয়া গোবিন্দ অধিকারীর যাত্রায় বৃন্দার উক্তি গাহিতে কীর্তন গান গাইয়া বলিতেছেন, রাই বলিলে বলিতে পারে, কৃষ্ণের জন্য জেগে আছো, সারা রাত জেগে আছে, মান করিলে করিতে পারে। বাপু তুমি ব্রহ্মময়ীর ছেলে, তিনি ঘটে ঘটে আছেন, অবশ্য বলবো, চাষা গুরুকে বলেছিল, মেরে মন্ত্র লব। গায়ক সহাস্য, জুতো মেরে? শ্রীরামকৃষ্ণ, শ্রী গুরুদেবকে উপদেশ প্রণাম করিতে করিতে সহাস্য, অত দূর নয়। আবার ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, প্রবর্তক সাধক সিদ্ধ, সিদ্ধর সিদ্ধ। তুমি কি সিদ্ধ না সিদ্ধের সিদ্ধ? আচ্ছা গান করো। গায়ক রাগিনী আলাপ করিয়া গান গাহিতেছেন, মন রাবণ। শ্রীরামকৃষ্ণ আলাপ শুনিয়া, বাবু এতেও আনন্দ হয় বাবু। গান সমাপ্ত হইল। কন্যাগড়ের ভক্তেরা প্রণাম করিয়া বিদায় লইলেন। সাধক জোর হাতে প্রণাম করিয়া বলছেন, গোসাইজি তবে আসি। ঠাকুর এখনো ভাবাবিষ্ট। মার সঙ্গে কথা কহিতেছেন, মা আমি না তুমি, আমি কি করি? না না তুমি। তুমি বিচার শুনলে না, এতক্ষণ আমি শুনলাম না, আমি না, তুমি শুনলে। ঠাকুর প্রকৃতিস্থ হইয়াছেন। নরেন্দ্র, ভবনাথ, মুখুজ্জে, ভাতৃদ্বয় প্রভৃতি ভক্তদের সহিত কথা কহিতেছেন। সাধকটির কথায় ভবনাথ সহাস্যে, কী রকমের লোক? শ্রীরামকৃষ্ণ, তমগুণী ভক্ত। ভবনাথ, খুব শ্লোক বলতে পারে।
শ্রীরামকৃষ্ণ, আমি একজনকে বলেছিলাম ও রজগুণী সাধু, ওকে সিধে টিঠে দেও না কেন? আর একজন সাধু আমায় শিক্ষা দিলে, অমন কথা বলো না, সাধু 3 প্রকার, সত্যগুণী, রজগুণী, তমগুণী। সেই দিন থেকে আমি সব রকম সাধুকে মানি। নরেন্দ্র সহাস্যে, কি হাতি নারায়ণ, সবই নারায়ণ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তিনিই বিদ্যা অবিদ্যার উপর লীলা করছেন, দুই আমি প্রণাম করি। চণ্ডীতে আছে তিনিই লক্ষ্মী, আবার হতভাগার ঘরে অলক্ষ্মী, ভবনাথের প্রতি। এটা কি বিষ্ণু পুরাণে আছে? ভবনাথ সহাস্যে, আজ্ঞা তা জানি না। কোন্নগরের ভক্তেরা আপনার সমাধি অবস্থা আসছে বুঝতে না পেরে উঠে যাচ্ছিল। শ্রীরামকৃষ্ণ, কে আবার বলছিল তোমরা বসো? ভবনাথ সহাস্যে, সে আমি। শ্রীরামকৃষ্ণ, তুমি বাছা ঘটাতেও যেমন আবার তাড়াতেও তেমনি। গায়কের সঙ্গে নরেন্দ্রের তর্ক হইয়াছিল, সেই কথা হইতেছে। মুখুজ্জে, নরেন্দ্রও ছাড়েন নাই। শ্রীরামকৃষ্ণ, না, এরূপ রোগ চাই, একে বলে সত্যের তম। লোকে যা বলবে তাই কি শুনতে হবে? বেশ্যাকে কি বলবে? আচ্ছা, যা হয় তুমি করো, তাহলে বেশ্যার কথা শুনতে হবে? মান করাতে একজন সখী বলেছিল শ্রীমতীর অহংকার হয়েছে। বৃন্দে বললে, এ অহংকার, এ অহং তাঁরই, কৃষ্ণের গরবে গরবিনী। এইবার হরিনাম মাহাত্ম্যের কথা হইতেছে। ভবনাথ বলিতেছেন, হরিনামে আমার গা যেন খালি হয়। শ্রীরামকৃষ্ণ, যিনি পাপ হরণ করেন তিনিই হরি, হরি ত্রিতাপ হরণ করেন। আর চৈতন্যদেব হরিনাম প্রচার করেছিলেন, অতএব ভালো। দেখো চৈতন্যদেব কত বড় পণ্ডিত, আর তিনি অবতার। তিনি যেকালে এই নাম প্রচার করেছিলেন, এই অবশ্য ভালো। সহাস্যে, চাষার নিমন্ত্রণ খাচ্ছে, আর তাদের জিজ্ঞাসা করা হলো, তোমরা আমরার অম্বল খাবে? তারা বলল, যদি বাবুরা খেয়ে থাকেন তাহলে আমাদের দেবেন। তারা যেকালে খেয়ে গেছেন সেকালে ভালোই হয়েছে। সকলের হাস্য। ঠাকুর শিবনাথ শাস্ত্রীকে দেখিতে যাইবেন ইচ্ছা হইয়াছে, তাই মুখুজ্জেকে বলিতেছেন, একবার শিবনাথকে দেখতে যাব, তোমাদের গাড়িতে গেলে আর ভাড়া লাগবে না। মুখুজ্জে, যে আজ্ঞে, তাই একদিন ঠিক করা যাবে। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, আচ্ছা, আমাদের কি লাইক করবে? ও তো ওরা ব্রাহ্মভক্তেরা সাকারবাদীদের নিন্দা করে। শ্রীযুক্ত মহেন্দ্র মুখুজ্জে তীর্থযাত্রা করিবেন ঠাকুরকে জানাইতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, সে কি গো, প্রেমের অঙ্কুর না হতে হতে যাচ্ছ? অঙ্কুর হবে, তারপর গাছ হবে, তারপর ফল হবে। তোমার সঙ্গে বেশ কথাবার্তা চলছিল। মহেন্দ্র, আচ্ছা, একটু ইচ্ছা হয়েছে ঘুরে আসি, আবার শীঘ্র ফিরে আসবে। জয় ঠাকুর মশাই।